টুইন টাওয়ারের নিচে আমরা এখন টিকিট কাটার জন্য কাউন্টারে যাব। এখানে কাউন্টার এসে পেট্রোনাস টুইন টাওয়ারের মডেল। তো দর্শক এখন লাইন ধরে আমরা টিকিট কাটবো। এই সেই টুইন টাওয়ার এবং কোথায় কি আছে তার বিস্তারিত এই হুঁশিয়ারিটিতে বর্ণনা দেওয়া আছে। তো যাই হোক, এটা আমি রাখলাম। তো এই টিকিট কাউন্টার। টিকিট কাটা হয়ে গেল। 80 মালয়েশিয়ান রিঙ্গিট করে এই টিকিট কাটলাম। 3টা টিকিট। এক টিকিটে 2টা জায়গায় যাওয়া যাবে, স্কাই ব্রিজ অ্যান্ড অবজারভেটরি। তো স্কাই ব্রিজটা হলো এই মাঝের যে ব্রিজটা, স্কাই ব্রিজ অ্যান্ড অবজারভেটরি অন দ্য টপ, মানে উপরে হলো অবজারভেটরি, ওখান থেকে পুরো সিটিটা দেখা যাবে। তো টিকিটের দাম 80 মালয়েশিয়ান রিঙ্গিট। এই সেই টিকিট। আমাদের চেক ইনের টাইম হলো 1:30 মিনিটে দুপুর। আমরা এখন লাইন ধরবো। তো এই লাইন ধরে সবাইকে এলিভেটরে উঠতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, 1998 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা টাওয়ার ছিল এই পেট্রোনাস টাওয়ার। পেট্রোনাসের 2টি টাওয়ার স্কাই ব্রিজ দিয়ে যুক্ত। স্টিল ও কাঁচ দিয়ে নির্মিত এই টাওয়ারকে কুয়ালালামপুর শহরের প্রতীকও বলা হয়ে থাকে। প্রতিদিন অসংখ্য ট্যুরিস্ট আসে এখানে। পর্যটকদের সুবিধার্থে পুরো টাওয়ার গুছিয়ে পরিকল্পনা অনুযায়ী দেখার ব্যবস্থা করা হয়ে থাকে। আর তাই পর্যটকরা স্কাই ব্রিজ দেখার সাথে সাথে অবজারভেশন ডেক ও টাওয়ারে অবস্থিত গিফট শপও দেখতে পারে। এখানে ভিতরে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা আছে। প্রতিদিন সকাল 8:30 থেকে টাওয়ার ঘুরে দেখার জন্য টিকিট বিক্রি হয়। পুরো টাওয়ারে অনেকজন ট্যুরিস্ট গাইড আছে, যাতে পর্যটকরা পুরো টাওয়ার ভালোভাবে ঘুরে দেখতে পারে। পেট্রোনাস টুইন টাওয়ারের স্কাই ব্রিজের মধ্যে আমি। তো স্কাই ব্রিজ থেকে 2টা টাওয়ারকে সংযুক্ত করা হয়েছে। স্কাই ব্রিজ দিয়ে 2টা টাওয়ারকে সংযুক্ত করা হয়েছে। তো লোকজন এদিক থেকে ওদিকে বা ওদিকের লোকজন এদিকে আসার জন্য এই স্কাই ব্রিজটি ব্যবহার করে থাকেন। টাওয়ারের বেস থেকে 170 মিটার উপরে স্কাই ব্রিজ, যা টাওয়ারের 41তম তলায় অবস্থিত। এই ব্রিজ মূলত 2 টাওয়ারের সংযোগস্থল। স্কাই ব্রিজে বেশি সময় নিয়ে অবস্থান করা যায় না। ট্যুরিস্ট গাইডের নির্ধারিত 15 মিনিট এখানে অবস্থান করা যাবে। এই সময়ের মধ্যে ছবি তোলা ও চারপাশের দৃশ্য দেখতে হবে, কারণ প্রচুর ট্যুরিস্ট আর এক জায়গায় বেশিক্ষণ থাকলে অন্য ট্যুরিস্টদের জন্য সমস্যা। তাই ভিড় এড়ানোর জন্য প্রতি 15 মিনিট পর পর এখানে প্রবেশ করার টিকিট ইস্যু করা হয়। এরপর টাওয়ারের 86তম তলায় অবস্থিত অবজারভেশন ডেকে নিয়ে যাবে ট্যুরিস্ট গাইড। এখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কুয়ালালামপুর শহরকে দেখতে পাবেন ঈগলের চোখে। এখানেও সময় বেঁধে দেওয়া হবে। 20 মিনিট সময় কাটাতে পারবেন এখানে। অবজারভেশন ডেকের পর একদম নিচের গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসা হয়। এখানে ছোট্ট একটি গিফট শপ আছে। এখান থেকে ইচ্ছে হলে টুকটাক কেনাকাটা করতে পারবেন। পুরো টাওয়ার ঘুরে দেখতে প্রায় 45 মিনিটের মতো সময় লাগে। সন্ধ্যার সময়টা টাওয়ারে যাওয়ার জন্য সবচেয়ে ভালো। এই সময় টাওয়ারের সৌন্দর্যের সাথে সাথে পেট্রোনাস টাওয়ারের পেছনে আলোক ঝর্ণার এক বর্ণিল দৃশ্য দেখার সুযোগ হবে।
এই আলোকোজ্জ্বল পরিবেশ সাধারণত সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত থাকে। এই টাওয়ারের নিচেই সুরাইয়া কেএলসি শপিং কমপ্লেক্স আছে। টাওয়ারে ঘোরার শেষে এখানে শপিং করতে পারেন, আবার ইচ্ছে হলে মুভিও দেখতে পারেন। এছাড়াও এখানে অনেক রেস্টুরেন্ট আছে, তাই ঘুরে দেখার সাথে সাথে পেট পুজো করার সুযোগও আছে আপনাদের। আমার হাতের উপরে টুইন টাওয়ার। টুইন টাওয়ার আমার হাতের উপরে। উপর নিচে নেন। ওকে, এত বড় একটা টাওয়ার আমার হাতের উপরে দেখি। পেট্রোনাস টুইন টাওয়ারের অবজারভেটরি ডেস্কের মধ্যে আছি। সিটি ভিউ এত সুন্দর, দর্শক মানে মুখে ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এটা 86 তলার উপরে এই অবজারভেটরি ডেস্কটি। চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য, পাহাড় বেষ্টিত এই কুয়ালালামপুর। এসে টুইন টাওয়ারের আরেকটা পার্ট। টুইন টাওয়ারের 83 লেভেলের আরেকটি অবজারভেটরি। এই অবজারভেটরিটিতে ভিজিটরদের জন্য খাবারের ব্যবস্থা আছে। চা কফি এখান থেকে খেয়ে নেওয়া যায়।
সুভেনিয়র পিকচার যারা তুলেছেন নিচে, তারা এখান থেকে পিকচারগুলো নিচ্ছেন। এখানে একটি সুভেনিয়র স্টোর আছে এই অবজারভেটরি ডেস্কটিতে। পেট্রোনাস টুইন টাওয়ারের 83 লেভেলের অবজারভেটরি ডেস্কে আমি